দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। আমার বাড়ির বারান্দা থেকে তোলা দোল পূর্ণিমার এই সুন্দর চাঁদের ছবিটা দিয়েই শুরু করলাম আমার আজকের ভিডিও। মোবাইলে একটু জুম করতে গিয়ে ছবিটা একটু ফেটে গেছে, কিন্তু তাতে আর কি, কি সুন্দর লাগছে চাঁদ। এবারে আমি কিন্তু আবির বাড়িতেই বানিয়েছিলাম। আমি জানতাম না, ইউটিউব দেখে শিখেছি। বিটের রস দিয়ে তৈরি করেছি এই আবিরটা, কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে। কি অপূর্ব রং এসছে দেখুন। এর মধ্যে একটু পাউডার দিয়ে দিয়েছিলাম, বলেছিল পাউডার দিতে যাতে গন্ধটা সুন্দর হয়। বাইরে থেকে আনা আবির বা রং আমার খুব ভয় লাগে, সেখানে না জানি কি কি কেমিক্যাল থাকে, চোখে মুখে ঢুকে গেলে যদি কোনো প্রবলেম হয়, এই ভয়টাই সবসময় থাকতো। তাই এবারে বাড়িতে বানানো আবির দিয়েই আমরা আমাদের দোল উৎসব যাপন করেছি। একটুও ভয় লাগেনি, খুবই মজা লাগছিল। এরপর আমি শেয়ার করছি আপনাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট। সকাল হলেই আমাদের মনে হয় যে কি বানাবো, তাই এই ব্রেকফাস্টটা কিন্তু আমি প্রায়ই বানাই। এখানে আমি প্রায় আধা কাপের মতো সুজি নিয়ে নিয়েছিলাম, আর এই যে 2 চামচ আমি বাজরার আটা ইউজ করেছি, আর এটা হচ্ছে গমের আটা, এটাও প্রায় 1 কাপের একটু কম। এই 3টে মিক্সচার আমি অ্যাড করে নেব। এটা আমার বাড়িতে পাতা দই, আমারই পাতা দই থেকে আমি এই দইটা পেতেছি। কি সুন্দর চাক বেঁধেছে দেখুন। এবার এই মিক্সচারটার মধ্যে আমি এই দইটা দিয়ে দেবো, মানে মিক্সচার এখনো হয়নি, দইটা দিয়েই আমি মিক্স করব। এখানে যে সুজিটা নিয়েছি এটা সিম্পল, আপনাদের বাড়িতে আসা যেই সুজি সেই সুজিটাই আপনারা ইউজ করতে পারেন। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, মাঝারি ধরনের যেই সুজি, যেটা দিয়ে আমরা মানে হালুয়া বানাই বা কিছু, সেই সুজি দিয়েই কিন্তু এটা আমি করেছি। এখানে প্রায় ধরুন 5-6 চামচ মতো আমি দই নিয়ে নিয়েছি। আসলে এটা আমি আমার মেজারমেন্ট অনুযায়ী করেছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করতে পারেন। এখানে বাজরার যে আটাটা আমি ইউজ করেছি, এটা যে ইউজ করতে হবে এমন কোনো মানে নেই, সম্পূর্ণ গমের আটা দিয়েও আপনারা করতে পারেন। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি প্রায় 2 চামচের মতো, আর বেশি করে আমি জোয়ান দিয়েছি, কেননা জোয়ানটা আমি ভীষণ খাই, হজম করতে সাহায্য করে, আর আমার ভীষণ ভালো লাগে জোয়ানের গন্ধটা। এরপর এটাকে ভালো করে মিক্স করেছি। দই দিয়ে মিক্স করার পরে একটু আটো আটো হয়েছে, অল্প অল্প করে আমি দুধ দিয়ে দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি। দুধও প্রায় 1 কাপের একটু কমই নিয়েছিলাম। তারপর আমার দুধটা শেষ হয়ে গেছিলো, তো আমি ওর মধ্যে জল দিয়ে মিক্স করেছিলাম, কেননা আমার আরেকটু পাতলার দরকার ছিল। তো আপনারা আপনাদের মতো প্লেন জল দিয়েও কিন্তু, দুধ ছাড়া জল দিয়েও কিন্তু এই মিক্সারটা করতে পারেন। দেখুন ঠিক এই রকমই কিন্তু ঘন ঘন হবে। এই যে এখানে আমি পরে যেটা বললাম, দুধের পরেও আমি একটু জল দিয়ে নিয়েছিলাম, কেননা আমার একটু পাতলার দরকার ছিল। তৈরি হয়ে গেছে আমার মিক্সচার। একটুখানি দই রেখে দিয়েছি, কেননা আমি এই যে চিলা বা পরোটা বা প্যানকেক যাই বলুন না কেন, আমি দই দিয়ে খাবো। আর আমার হাজবেন্ড আর মেয়ে তারা খাবে সস দিয়ে। তো আমি টমেটো সসটা অতটা খাই না, মানে টমেটোটাকে আমি একটু অ্যাভয়েড করি, তো সেই জন্য আমি খাবো দই দিয়ে। আর এইটা দেখুন, এটা আমি লোনাওয়ালা থেকে কিনেছিলাম। এর ভিডিওটাও কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি। লোনাওয়ালাতে এরকম সুন্দর সুন্দর জিনিস খুব ভালো পাওয়া যায়। এখানে আমি বাটার রাখি। তো আমি কি করি, এর মধ্যে বাটারটাকে এরকমভাবে ছুরি দিয়ে কেটে ছোট ছোট কিউব করে রাখি। তাতে কি হয়, আমার ইউজ করতে খুব সুবিধা হয়। আর এর মধ্যে আমি ছোট্ট একটা কাঁটা চামচ রাখি। এই কাঁটা চামচটা আমি আমার মার কাছ থেকে নিয়ে এসেছিলাম। ছোটোবেলায় মা স্কুলের টিফিনে এই কাঁটা চামচটা দিত, অনেক দিনের পুরনো। তো এটা আমি নিয়ে এসেছিলাম, তো এটা এখন আমি বাটারে ইউজ করি। এই রকমভাবে ছুরি দিয়ে কেটে বাটারগুলোকে কিউব করে রাখলে না, ইউজ করতে খুবই সুবিধা হয়। এই যে এইভাবে চামচ দিয়ে আমি ঢেকে ফ্রিজে রেখে দিই। যখন আমার ইউজ করার হয় তখন আমি বার করি, বার করে জাস্ট এভাবে কাঁটা চামচ দিয়ে যে কোনো একটা কিউব তুলে নিই। তুলে নিয়ে আমি সেটা তাওয়ার মধ্যে লাগিয়ে ইউজ করি। তাওয়াতে দিই কি চাউমিনে দিই বা যেখানেই দেই না কেন, আমি এভাবে ইউজ করি। প্রথমেই আমি এই কিউবটা দিয়ে তাওয়াতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। প্রথমবার দেবো তো, তাই একটু বেশি করেই লাগাচ্ছি। আমার একটু তাড়া ছিল, তাই আমি দুটো গ্যাস ধরিয়ে দুটো তাওয়া দিয়ে ঝটপট করে
ব্রেকফাস্টটা বানাতে চাইছিলাম। একটা ননস্টিক, কিন্তু ঠিক ননস্টিকও বলা যায় না, তাওয়াটা আমার ভীষণ প্রিয় এখন আমি যেটাতে দিচ্ছি। এটাতে মানে আমি অনেক বছর ধরে ইউজ করছি, কিছু হয় না, কোনো কিছু পুড়ে যায় না বা লেগে যায় না। ওমলেট থেকে শুরু করে সবই প্রায় আমি এখানে করেছি। আর পাশের যে বড় তাওয়াটা, এটা লোহার তাওয়া। বলে না যে লোহার জিনিসে খাওয়া ভালো, তো লোহার তাওয়া আমি নিয়ে এসেছি। প্রথম দিকে না খুব লেগে যেত, কিন্তু এখন করতে করতে একেবারেই লাগে না। একটুখানি প্রথম দিকে তেল দিয়ে তাওয়াটাকে একটু ভালো করে গরম করে নেবেন, তাহলে দেখবেন আর কোনো কিছু লাগছে না। তো আমার একটু তাড়া ছিল বলে আমি দুটো তাওয়ার মধ্যে আমার এই ব্রেকফাস্টটাকে রেডি করছিলাম, কেননা একটু দেরিও হয়ে গেছিলো। দেখুন, দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ বাদে, 2 মিনিট বাদে আমি খুন্তি দিয়ে জাস্ট দেখে নিচ্ছি সাইডটা উঠছে কিনা। যদি সাইডটা উঠে যায় তাহলে কিন্তু আর লাগার ভয় থাকে না। অপূর্বভাবে সাইডটা কিন্তু উঠে আসছে। এইটা এতটাই হেলদি, আপনারা এর মধ্যে ব্ল্যাক পেপার দিতে পারেন, ছোট ছোট কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন, তারপরে ধনেপাতা কুচি দিতে পারেন, বা পাস্তা সিজনিং যেসব পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। আমি কিন্তু দেই অনেক সময়, কিন্তু সেই দিন আমার একদম প্লেন খেতে ইচ্ছা করছিল। আমার পরিবারেরও সবাইরই খুব প্লেন খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমি প্লেন বানিয়েছি। প্রচণ্ড হেলদি এবং চটপট হয়ে যাওয়া একটা ব্রেকফাস্ট। এটা খেয়ে দেখবেন সত্যিকারেরই ভালো লাগবে। ওপর থেকে আমি হালকা করে ওই যে বাটারের কিউবটা আমি প্রথমে ইউজ করেছিলাম, দেখুন এটা এখনও থেকে গেছে, সাইড থেকে একটু আর ওপর থেকে একটু দিয়ে দিলাম। কত কম বাটারে আমি এটাকে তৈরি করলাম আপনারা দেখুন। বাচ্চারা যারা বাটার ভালোবাসে, বা আপনার বাড়িতে তৈরি যদি বাটার থাকে, তাহলে ইজিলি আপনারা অনেক বেশি ইউজ করতে পারেন, তাতে মনে হয় না কোনো ক্ষতি আছে। কিন্তু যাদের বাটার খাওয়া বারণ আছে, বা সল্টি বাটার বা যাই হোক বাটার এখন সবাই কম খায়, তারা ঠিক এই রকম কম বাটারে কিন্তু এটা তৈরি করতে পারেন। এখানে গ্যাসটা কিন্তু আমার মিডিয়ামে আছে, মানে লোতেও নেই হাইতেও নেই, মিডিয়ামে আছে। দেখুন কি সুন্দর দুটো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই রকম পরপর আমি সবকটা সেদিন ভেজে নিয়েছিলাম। বাড়িতে বানিয়ে দেখবেন, অপূর্ব লাগবে, খুবই টেস্টি লাগে। আমি তো দই দিয়ে খেয়েছিলাম, দইয়ের মধ্যে একটু নুন, চিনি, একটু জিরা গুঁড়ো দিয়ে অপূর্ব লেগেছিল। আর আমার বাড়ির বাকিরা খেয়েছিল আমারই বাড়িতে বানানো সস দিয়ে। এটা কিন্তু আমি বাড়িতে বানাই। সসটা খেতে অপূর্ব হয়। একটা বোতল শেষ হয়ে গেছে, তাই আমি আরেকটা বোতল বানিয়েছি। হ্যাঁ, এই সসটা দেখে আপনাদের মনে হতে পারে যে বাইরে কেনা সসের মতো এতটা স্মুথ নয় তো। আসলে আমি দুটো জিনিস করি না। এক, টমেটোর যে চোকলাটা আমি সেটা ফেলি না। দ্বিতীয় হচ্ছে ছাঁকনিতে ছাঁকি না। সব কিছু দিয়েই আমি বানাই। এটাও আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, কেননা ফাইবার থাকে মানে চোকলাতে, তো আমার সব কিছু দিয়ে বানাতে খুব ভালো লাগে এবং অসম্ভব টেস্টি হয়। আমার মেয়ের, আমার হাজব্যান্ডের প্রচণ্ড প্রচণ্ড পছন্দ এটা। এইটা আমি আরেকদিন যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে হয়ে গেল আমার চটপট এই রেসিপি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। চলে আসবো আবার পরের ভিডিও নিয়ে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, অবশ্যই বানিয়ে কিন্তু খাবেন। টাটা।